হরে কৃষ্ণ। সকলকে জানাই আমি সশ্রদ্ধ বৈষ্ণব প্রণাম। তো আগত শুভ শিব চতুর্দশীর উপলক্ষে আমরা ভগবান শিব সম্পর্কে জানার কিছু চেষ্টা করব। তা আজ আমরা ভগবান শিবের আসল তত্ত্বস্বরূপ সম্পর্কে আলোচনা করব। তো এই যে ভগবান শিব, আমরা অনেক শিবরাত্রি ব্রত উদযাপন করি, শিব চতুর্দশী ব্রত পালন করি। তো তাই ভগবান শিব সম্পর্কে আমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। শিব সম্পর্কে পরিচয় থাকা আমাদের অত্যন্ত প্রয়োজন। তো ভগবান শিব তিনি হচ্ছেন না জীব তত্ত্ব না বিষ্ণু তত্ত্ব। শিব তত্ত্ব হচ্ছেন মধ্যবর্তী তত্ত্ব, অর্থাৎ এই 14 ভুবনের সর্বোচ্চ উপরে রয়েছে বিরজা নদী, 14 ভুবনের ওপরে রয়েছে বিরজা নদী, বিরজা নদীর ওপরে বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠর সর্বোচ্চ উপরে হচ্ছে গোলক ধাম। তো এই যে বৈকুণ্ঠ লোক বা বৈকুণ্ঠ ধাম, তারপর বিরজা নদী, বিরজা নদীর নিচে রয়েছে এই 14 ভুবন। তো বিরজা নদীর ওপরে হচ্ছে বিষ্ণু, বৈকুণ্ঠ ধাম বিষ্ণুর আবাসস্থল, বিষ্ণুর নিবাস স্থান, যেখানে ভগবান বিষ্ণু স্বয়ং লক্ষ্মী দেবীর সঙ্গে লীলাবিলাস করেন। তার উপরে রয়েছে গোলক ধাম, যেখানে যুগল কিশোর শ্রী শ্রী রাধাকৃষ্ণ লীলাবিলাস করেন তার নিত্য সঙ্গিনী শ্রীমতী রাধারানী এবং সখীবৃন্দের সঙ্গে। তো এই বৈকুণ্ঠ লোক, বিরজা নদী, তার নিচে এই যে 14 ভুবন, এই 14 ভুবন হচ্ছে জীব তত্ত্বের ভুবন। এখানে জীব, ব্রহ্মা, অন্যান্য দেবতা সহ মনুষ্য আদি সকল জীব এই 14 ভুবনের মধ্যে অবস্থান করেন, নিবাস করেন। আর 14 ভুবনের ওপরে বিরজা নদী, তার ওপরে বৈকুণ্ঠ লোক। এই বৈকুণ্ঠ লোক হচ্ছে বিষ্ণু তত্ত্বের অধিকারী। এখানে ভগবান বিষ্ণু শ্রীমতী লক্ষ্মী দেবীর সঙ্গে লীলাবিলাস করেন এবং ভগবান বিষ্ণুর সকল অবতারেরা, প্রদ্যুম্ন আদি সকল অবতারেরা, চতুর্ভুজ সহ সকল অবতারেরা সেখানে বিরাজ করেন। তো এই যে বিষ্ণু তত্ত্ব আর জীবতত্ত্ব, এই বিষ্ণু তত্ত্ব এবং জীবতত্ত্বের মধ্যবর্তী তত্ত্ব হচ্ছে শিবতত্ত্ব। অর্থাৎ শিব জীবও না, আবার একাধারে শিব বিষ্ণুও না। তাহলে শিবকে, শিব জীব না, আবার শিব বিষ্ণুও না, ভগবান বিষ্ণুও না, তাহলে শিবকে? তো এই সন্দেহ দূর করার জন্য আমাদের যে সিদ্ধান্ত শাস্ত্র ব্রহ্মসংহিতা, সেখানে আমাদেরকে নজর রাখতে হবে, সেখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো আমাদের এই সিদ্ধান্ত শাস্ত্র ব্রহ্মসংহিতার 45 নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে, ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহি তত পৃথগস্ত হেতু যহ সম্ভুতাম অপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অর্থাৎ ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহি তত পৃথগস্ত হেতু। ক্ষীরম অর্থাৎ ক্ষীর অর্থাৎ দুধ, যেমন কোনো বিশেষ সংযোগের মাধ্যমে দইয়ে পরিণত হয়। দুধ যখন টকের সংযোগে আসে তখন সেই দুধটি দইয়ে পরিণত হয়ে যায়। তো বিশেষ সংযোগের মাধ্যমে দুধ যেমন দইয়ে পরিণত হয়, তো দুধ দইয়ে পরিণত হয়ে গেল, কিন্তু দুধ এবং দই দুটি এক বস্তু। এই দুইয়ের মধ্যে ভেদ রয়েছে এবং ভেদ নেই, পার্থক্য রয়েছে আবার একাধারে পার্থক্য নেই। পার্থক্য কি না, দুধ যেমন দইয়ে পরিণত হলো, তেমনি দই আবার ইচ্ছা করলেও দুধে পরিণত হতে পারবে না। সোজা কথায় দুধ দই হতে পারে, কিন্তু দই পুনরায় দুধ হতে পারে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, দুধ দিয়ে আমরা অনেক দ্রব্য সামগ্রী তৈরি করতে পারি, কিন্তু দই দিয়ে আমরা বেশি সামগ্রী তৈরি করতে পারি না। দুধ দিয়ে অনেক সামগ্রী আমরা তৈরি করে ফেলতে পারি, কিন্তু দই দিয়ে সেটি পারি না। তেমনি এই শ্লোকেরই শেষের 2 লাইনে বলা হয়েছে, যহ সম্ভুতাম অপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। এই আদিপুরুষ গোবিন্দ বা বিষ্ণুই কোনো বিশেষ কার্যকে সমুপৈতি কার্যাৎ, কোনো বিশেষ কার্যকে সমুপৈতি সম্পাদন করার জন্য সম্ভুতাম অপি শম্ভু রূপ ধারণ করলেন, অর্থাৎ শিব রূপ ধারণ করলেন। কে? আদিপুরুষ গোবিন্দ বা বিষ্ণু কোনো বিশেষ কার্যকে সম্পাদন করার জন্য
তিনি শিব রূপ ধারণ করলেন। অত শিব ভগবান বিষ্ণুরই একটা রূপ। কোনো বিশেষ কার্যকে সম্পাদন করার জন্য তিনি শিব রূপে এলেন ভগবান বিষ্ণু। যেমন টকের সংযোগে দুধ দইয়ে পরিণত হলো, তেমনি কোনো বিশেষ কার্যকে সম্পাদন করার জন্যই ভগবান বিষ্ণু শিবে পরিণত হলেন। অর্থাৎ শিব এবং বিষ্ণু দুইজন এক, একাধারে দুইজন এক, আবার একাধারে দুইজন এক নয়। কেমন না, এই শক্তির দিক দিয়ে দুইজন এক, কিন্তু কার্যগতভাবে দুইজন আলাদা। ভগবান বিষ্ণু যেমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করতে পারেন, শিব এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করতে পারেন না, কিন্তু শিব এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে তমগুণ, সেই তমগুণ রূপী কার্যকে সম্পাদন করতে পারেন। এই তমগুণ রূপী কার্যকে সম্পাদন করার জন্যই ভগবান বিষ্ণু শিব রূপে অবতরণ করলেন, বা ভগবান বিষ্ণু শিব রূপ ধারণ করলেন। আমরা যখন কোনো কাজ করি, কোনো ভালো কাজ, রন্ধন ইত্যাদি যখন কোনো ভালো কাজ করি, তখন আমরা সরাসরি হাত দিয়ে করি। তেমনি এই হাত দিয়ে বিভিন্ন কাজ করি, সেই বিভিন্ন কাজের মধ্যে নোংরা পরিষ্কারও আমাদের একটা কাজ, তো সেটি আমরা এই হাত দিয়ে করি। তো অন্যান্য কাজ যেমন আমরা সরাসরি হাত দিয়ে করি, তেমনি নোংরা আবর্জনা পরিষ্কার করার সময় আমরা সরাসরি হাতে স্পর্শ না করে সেই নোংরাটি স্পর্শ করার জন্য হাতে আমরা আগে দস্তানা লাগিয়ে নিই, তারপর সেই নোংরাটি আমরা পরিষ্কার করি। তো এই খালি হাত, ফাঁকা হাতটা হচ্ছে ভগবান বিষ্ণু, আর নোংরা পরিষ্কারের জন্য যে দস্তানা লাগানো হাত, সেটা হচ্ছে শিব। অর্থাৎ এই জড়জগৎটি হচ্ছে একটা নোংরার জায়গা। এই নোংরার জায়গাকে যখন পরিষ্কার করার ইচ্ছা হয় ভগবান বিষ্ণুর, বা এই নোংরার জায়গাকে পরিষ্কার করার জন্য ভগবান বিষ্ণু শিব রূপ ধারণ করেন। এটি হচ্ছে বিশেষ কাজ। এই নোংরার জায়গাকে পরিষ্কার করার জন্য ভগবান বিষ্ণু শিব রূপ ধারণ করেন। যেমন আমরা নোংরা পরিষ্কার করার জন্য আমাদের হাতের মধ্যে দস্তানা লাগিয়ে নিই, সেই দস্তানা রূপী হাতটি হচ্ছে শিব। আবার এই জড়জগৎকে যখন সৃষ্টি করার ইচ্ছা হয়, জড়জগতে যখন জীব সৃষ্টির ইচ্ছা হয় ভগবান বিষ্ণুর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যখন ভগবান বিষ্ণুর জীবতত্ত্ব সৃষ্টি করার ইচ্ছা হয়, তখন এই ভগবান বিষ্ণু মায়াদেবীর সংযোগ স্থাপন করেন। তো ভগবান বিষ্ণু সরাসরি মায়াদেবীর সংযোগে আসেন না, এই কারণ মায়াদেবী হচ্ছেন তার বহিরঙ্গা শক্তি। ভগবান বিষ্ণু সবসময় তার অন্তরঙ্গা শক্তির সঙ্গে লীলাবিলাস করেন। তাই এই জড়জগৎকে সৃষ্টি করার জন্য, জীবতত্ত্ব সৃষ্টি করার জন্য মায়াদেবীর সঙ্গে তাকে বিলাস করতে হবেন। তাই ভগবান বিষ্ণু যেহেতু তার বহিরঙ্গা শক্তির সঙ্গে বিলাস করবেন না, তাই ভগবান বিষ্ণু মায়াদেবীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন। তাই ভগবান বিষ্ণুর যে মায়াদেবীর প্রতি দৃষ্টি, এই দৃষ্টির যে শক্তি, দৃষ্টির যে প্রকাশ ভগবান বিষ্ণুর, সেই দৃষ্টির প্রকাশটি হচ্ছে শিব। অর্থাৎ ভগবান বিষ্ণু মায়াদেবীর সংযোগ, শিব রূপে মায়াদেবীর সংযোগে এসে এই জীবতত্ত্বকে সৃষ্টি করলেন। এই হচ্ছে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের মধ্যে পার্থক্য। ভগবান বিষ্ণু শিব রূপে রূপান্তরিত হন, শিব রূপ ধারণ করেন কোনো বিশেষ কার্যকে সম্পাদন করার জন্য। শিব রূপে তিনি সেই বিশেষ কার্যটি সম্পাদন করেন। এই জড়জগতে মায়ার প্রভাবে এই জড়জগতের জীবতত্ত্ব সৃষ্টি করেন, এবং এই জড়জগৎকে যখন পরিষ্কার করার ইচ্ছা হয়, তখন তিনি এই শিবের মাধ্যমে প্রলয় সংগঠন করেন। তাই হচ্ছে শিব এবং বিষ্ণুর মধ্যে পার্থক্য, শিব তত্ত্ব এবং বিষ্ণুর তত্ত্বের এই পরিচয়। আবার গৌড়ীয় দর্শন শাস্ত্রে ভগবান শিবকে মহান বৈষ্ণব রূপে পরিচয় দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবতের ১২ স্কন্ধ অর্থাৎ ১২ স্কন্ধের ১৩ নম্বর অধ্যায়ের ১৬ নম্বর শ্লোকে বলা হয়েছে, নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতো যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। যেমন নিম্নগামী নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে অচ্যুত অর্থাৎ ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, তেমনি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব, এবং পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত।
তো এই ভগবান শিব হচ্ছেন মহান বৈষ্ণব, তিনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তাই আমাদের প্রত্যেকেরই এই ভগবান শিবকে মহান বৈষ্ণব জ্ঞান করে তার সেবা করা উচিত, তার কাছে প্রার্থনা করা উচিত বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তির জন্য। তাই সকলকে করজোড়ে নিবেদন, এই মহাশিব চতুর্দশী ব্রত তিথিতে এই মহান বৈষ্ণব শম্ভু শিবের কাছে কৃষ্ণ ভক্তির জন্য প্রার্থনা করা, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়েই আমাদের শিবের কাছে যাওয়া উচিত, ভগবান শিবের কাছে প্রার্থনা করা উচিত, ভগবান শিবের পূজা করা উচিত, ব্রত উপবাস করা উচিত, ভগবান শিবকে জল বেলপত্র ইত্যাদি প্রদান করা উচিত। তিনি হচ্ছেন আশুতোষ, অল্পতেই তিনি সন্তুষ্ট হন, আবার তিনি আরও খুশি হন যখন তার কাছ থেকে আমরা কৃষ্ণ ভক্তি যাঞ্চা করি, কামনা করি। কারণ মহান বৈষ্ণব শিব সবসময় বিষ্ণুর নাম উচ্চারণ করেন, পঞ্চমুখে রাম নাম করে ত্রিপুরারি। ত্রিপুরারি অর্থাৎ শিব পঞ্চমুখ, পাঁচ মুখ দিয়ে তিনি রাম নাম উচ্চারণ করেন। তো এই যখন তার কাছে গিয়ে আমরা ভগবানের নাম জপ কীর্তন করব, তার কাছে যখন কৃষ্ণ ভক্তির জন্য প্রার্থনা করব, তখন তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করবেন। তো সকলকে নিবেদন, এই শিব চতুর্দশী ব্রততে এই শিব তত্ত্বকে অনুসরণ করে ভগবান শিবের কাছে প্রার্থনা করুন কৃষ্ণ ভক্তির কৃপা লাভের জন্য। এই আমার করজোড়ে নিবেদন সকলকে। তো আগামী ভিডিওতে আমরা শিব সম্বন্ধে আরও শ্রবণ করার চেষ্টা করব, সেখানে ভগবান শিবের আরও অন্যান্য লীলা এবং ভগবান শিবের আরও মহিমা আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ।